প্রভু তোমার দিয়ে আমায় জানো, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার দিয়ে আমায় জানো, আমার জীবন পূর্ণ করো। Hallelujah, 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 Amen. ভাই বোনেরা, আমরা শুরুর গায়ে song number 2 anchor for the soul. Anchor for the soul. Shelter from the can be very fighting my body to control. Anchor for the soul, shelter from the storm. My life is a body, blessings overflowing, leading us to grow. This was not my home, just a passing through. Root is like my wonder, precious for the yonder, somebody on the throne. On my way I love, who is not like me. Every day I'm growing, on my way I'm growing, heaven toward the place.
Shelter from the storm. When the wind and lightning can be very frightening, but God is in control. When the day is gone, when the day is gone, when my journey ends, we'll be nothing better than to be together with all my things praise. We'll all join this song, together from the throne. There'll be no sorrow until when tomorrow melodies are over. Melodies are over, sister. So I can listen to your father's shelter from the storm. Thunder and the lightning can be very frightening, but God is in control. Anchor for the soul, shelter from the storm. Like manna in the morning, blessings overflowing, leading us to home. Manna in the morning, blessings overflowing, leading us to home. এর ভাবনা শুনে আমরা স্থির হই, সুস্থির হই এবং জানি যে তিনি ঈশ্বর, আমাদের জীবনের নিয়ন্ত্রণকারী। আমরা তার উপস্থিতিতে থাকি, তার সান্নিধ্যে থাকি। আসুন ঈশ্বর বাক্য থেকে পাঠ হবে ও প্রার্থনা হবে। আসুন আমরা সেই অংশগুলো একাত্ম হয়ে এক মন হয়ে আমরা স্থির হয়ে নীরব হয়ে আমাদের প্রভুর উপস্থিতিতে থাকি। পাঠ করছি গীত সংহিতা 135 13 থেকে 21 পদ। হে সদাপ্রভু, তোমার সুনাম চিরকাল স্থায়ী। হে সদাপ্রভু, বংশের পর বংশ ধরে তোমার নাম স্মরণে থাকবে। কারণ সদাপ্রভু তার লোকদের প্রতি ন্যায় বিচার করবে আর তার দাসদের প্রতি করুণা করবে। অন্যান্য জাতিদের প্রতিমাগুলো সোনা আর রূপা দিয়ে তৈরি, সেগুলো মানুষের হাতে করা। তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে দেখতে পারে না, তাদের কান আছে কিন্তু শুনতে পারে না, তাদের মুখের মধ্যে শ্বাস বলতে কিছু নেই। যারা এগুলোকে তৈরি করে আর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করে, তারাও ওইসব প্রতিভার মতো হবে। হে ইসরায়েল বংশ, সদাপ্রভুর গৌরব করো। হে হারনের বংশ, সদাপ্রভুর গৌরব করো। হে লেবীর বংশ, সদাপ্রভুর গৌরব করো। হে সদাপ্রভুর ভক্ত লোকেরা, তোমরা তার গৌরব করো। সদাপ্রভু, যিনি জেরুসালেমে বাস করেন, তার গৌরব সিয়ন থেকে হোক। সদাপ্রভুর প্রশংসা হোক। আমেন। আমরা ঈশ্বর প্রার্থনা যাই। আশা প্রার্থনা করি। আমাদের চিরমঙ্গলময় সমস্ত পিতা, তোমার কাছে আমরা মাথা নত করি প্রভু। আজকের এই দিনকে আমরা তোমার কাছে সমর্পণ করি, আমাদের জীবনকে আমরা তোমার কাছে সমর্পণ করি। যেভাবে বাইবেল বলে পিতা প্রভু, অন্যান্য জাতির সে দেবতার মতো, তুমি সে প্রতিমার মতো নাও পিতা। তুমি আমাদের সমস্ত কথা শোনার সে ক্ষমতা রাখো পিতা প্রভু। তুমি আমাদের সমস্ত অনুরোধ তুমি গ্রহণ করো পিতা প্রভু। তুমি আমাদের উপর তোমার দৃষ্টি সব সময় স্থাপন করে থাকো পিতা। তোমার কান বধির নয় যে আমাদের সে অনুরোধ তোমার কাছে পৌঁছায় না পিতা প্রভু। আমরা তোমার শক্তির প্রশংসা করি, তোমার ভালোবাসার প্রশংসা করি, তোমার দয়ার প্রশংসা করি প্রভু। কারণ প্রতিনিয়ত আমরা এমন কোনো জীবনযাপন করি না যে জীবন তোমাকে সে সবকিছুতে গৌরবান্বিত করছে পিতা। অনেক সময় আমরা তোমার বিপক্ষে যাচ্ছি, অনেক সময় আমাদের জীবন আমাদের ইচ্ছা দিয়ে আমরা পরিচালনা করছি কিন্তু তবুও তোমার সে দয়ার হাত, তোমার সে করুণার হাত আমাদের উপর রয়েছে প্রভু। আমি প্রার্থনা করি আমাদের আজকের উপাসনা প্রভু তোমার হাতে রাখি, তোমার কাছে আমরা নিজেদের উৎসর্গ করি প্রভু। আমাদের আত্মাকে তোমার হাতে তুলে ধরি, আমাদের সমস্ত জীবনকে তোমার হাতে তুলে ধরি। আমাদের মনকে তুমি স্থির করো এবং আমাদের দৃষ্টিকে তোমার দিকে স্থাপন করতে সাহায্য করো পিতা। যতক্ষণ আমরা এখানে থাকবো, যা কিছু আমাদেরকে প্রভু সেই তোমার দিকে
দৃষ্টি দিতে বিচ্ছিন্ন করছে বা বিচলিত করছে পিতা, সমস্ত কিছু আমাদের তোমার হাতে দিতে তুমি আমাদেরকে প্রস্তুত করো পিতা। আমাদের অন্তরকে তুমি নরম করো, আমাদের যে বাক্য প্রচার করা হবে সেটিও ভাইকে তুমি আশীর্বাদ করো প্রভু, তোমার শক্তিতে যেন সব কথা বলতে পারে এবং যা কিছু আমাদের জীবনকে সে সুস্থ করতে পারে তা যেন আমরা গ্রহণ করতে পারি, সে মতো আশীর্বাদ করো পিতা। আমাদের উপাসনার প্রতিটি পদক্ষেপে তুমি গৌরবান্বিত হও, আমাদের উপাসনা যেন তোমার মুখে সে আনন্দ আনতে পারে প্রভু, তুমি আমাদেরকে সেভাবে ব্যবহার করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলে, প্রার্থনা করে প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমেন। আসলে আমরা এই যে গাই যিশুর প্রেমে সুখ শান্তি পাই, পাঁচটা কি দিচ্ছে আপনাদের সম্বন্ধে। যিশুর প্রেমে সুখ শান্তি
আমি ভাবনা আসা আমরা সহকারী গাই নিজেদের প্রতি উজ্জ্বল রাখবো। Give me all in my hand, give me one in my hand, give me all in my hand. I pray, hallelujah, give me all in my hand, give me one in my hand, give me one till the break of day. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King of Kings. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King. Give me joy in my heart, give me singing, give me joy in my heart. I pray, hallelujah, give me joy in my heart, give me singing, give me singing till the break of day. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King of Kings. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King. Give me love in my heart, give me serving, give me love in my heart. I pray, hallelujah, give me love in my heart, give me serving till the break of day. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King of Kings. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King. Give me peace in my heart, give me praying. Give me peace in my heart. I pray, hallelujah, give me peace in my heart. Give me singing, praise, give me praise till the break of day. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King of Kings. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King. Amen. Please be seated, Dr. Anand. শুভ সকাল ভাই বোন বন্ধুরা, সবাইকে আজকের সুন্দর এই দিনে স্বাগতম জানাচ্ছি। সেই শীতের আমেজ আমরা কিছুটা অনুভব করতে পারছি।
যারা সেই ঢাকার আশেপাশে থাকি তারা একটু আগেই পাচ্ছি। এই সময়টাতে আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়ি, অনেকের সর্দি কাশি, অনেকের জ্বর, অনেকের শরীর ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হই। আরেকটি রোগে আমরা আক্রান্ত হই, তা হচ্ছে ঘুম রোগ। হ্যাঁ, লেপের নিচে সেই ঘুমিয়ে থাকা এবং ঘুম থেকে সকালবেলা না ওঠা, এরকম একটা রোগ আমাদের কারো কারো দেখা দেয়। কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের সবাইকে, আজকে আপনারা সেই ছুটির দিনে সেই আরামের ঘুম ছেড়ে উপাসনার জন্য একত্রিত হয়েছেন সেই ঢাকায়, মিরপুরে, এবং হয়তো কারো কারো ট্রাভেল করে আসতে হয়েছে বাসে করে বা বিভিন্ন যানবাহন, সেই লোকাল ট্রান্সপোর্ট করে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। এই জন্য আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করছি। এবং আমরা যে একত্রিত হয়েছি, আমরা সেই আমাদের সদাপ্রভুর উপাসনা করব এবং আমরা সেই প্রস্তুতি নিচ্ছি আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসব পালনের জন্য। অনেকেই হয়তো বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছি। সে সামনে দেখছিলাম যে চার্চে সেই ক্যারলিং করার হয়তো প্ল্যান আছে। আগামীতে হয়তো আমরা ক্যারলিংয়ে বের হবো। অনেকে হয়তো কি গিফট উপহার দিব, বাড়ি যাব, বাবা মাকে কি উপহার কিনে দিব, এটার প্ল্যান করছি। সেই স্বামী স্ত্রী তারা প্ল্যান করছে কিভাবে তাদের সেই হাজবেন্ড ওয়াইফকে উপহার দিবে। ছেলে মেয়েদের জন্য অনেকে চিন্তা করছে তাদেরকে নতুন কি পোশাক কিনে দেওয়া যায়। এই যে প্রস্তুতি আসলে আমরা অনেক আগে থেকেই শুরু করেছি। আজকে যখন আমরা উপাসনায় একত্রিত হয়েছি, আমাদেরও একটা প্রস্তুতি গ্রহণ করা দরকার। আমাদের মাঝে আমাদের ভাই সেই থিও ঈশ্বরের বাক্য নিয়ে উপস্থিত হবে। সেই বাক্য যদি আমরা অন্তরে ধারণ করতে চাই, আমাদের অন্তরকে প্রস্তুত করা প্রয়োজন। আসলে আমরা বাইবেল থেকে একটি অংশ দেখে আমাদের অন্তরকে প্রস্তুত করি। আমরা দেখি গীত সংহিতা 24 অধ্যায় 1 পদ থেকে পড়ছি। পৃথিবী ও তার মধ্যেকার সবকিছু সদাপ্রভু, জগৎ ও তার মধ্যে যারা বাস করে তারাও তার। কারণ তিনি গভীর জলের উপরে ভূমির ভিত্তি গাঁথলেন, আর সেই ভূমি মাটির নিচের জলের উপরে ধরে রাখলেন। কে সদাপ্রভুর পাহাড়ে ওঠার যোগ্য? তার পবিত্র জায়গায় দাঁড়াবার যোগ্য কে? কেবল সেই যোগ্য যার হাত নির্দোষ, অন্তর খাঁটি, মন মিথ্যার দিকে নয়, আর মুখে নেই মিথ্যা শপথ। হে সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ পাবে, সে সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ পাবে। সে যে তারই ইচ্ছা মতো চলছে, তার উদ্ধারকর্তা ঈশ্বর তা দেখিয়ে দেবে। এইরকম লোকেরা সদাপ্রভুর উপাসনা করে, তারা তার মুখের দিকে তাকায়। এরাই যাকবের বংশ। হে শহরের ফটক, তোমাদের মাথা আরো উপরে তোলো। হে পুরনো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণ রূপে খুলে যাক। গৌরবের রাজা ভিতরে ঢুকবেন। এই গৌরবের রাজা কে? তিনি সদাপ্রভু, যিনি শক্তিশালী ও মহান, সেই সদাপ্রভু যিনি যুদ্ধে মহান। হে শহরের ফটক, তোমাদের মাথা আরো উপরে তোলো। হে পুরনো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণ রূপে খুলে যাক। গৌরবের রাজা ভিতরে ঢুকবে। কে এই গৌরবের রাজা? সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই গৌরবের রাজা। আমেন। যে চমৎকার বাক্য আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে আমাদের রাজা আমাদের কাছে আসবে, তিনি ফটক দিয়ে সে প্রবেশ করবে এবং তাকে ওয়েলকাম করার জন্য আমাদের সেই ফটকের দরজাগুলো খুলে দিতে বলা হয়েছে এখানে। আজকে আমরা যখন ঈশ্বরের বাক্য গ্রহণ করবো, আমরা আমাদের অন্তরের দরজা যাতে খুলে দিই, যাতে সেই বাক্য আমরা বুঝতে পারি এবং আমরা যাতে সেই বাক্য ধারণ করতে পারি। আসুন আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করি, প্রার্থনা করে উপাসনা শুরু করি। প্রার্থনা করি। আমাদের দয়াময় সর্বস্থ পিতা, তোমার কাছে ধন্যবাদ জানাই এই চমৎকার একটি দিনে তুমি আমাদেরকে সে সুযোগ করে দিয়েছো তোমার কাছে আসার জন্য। তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো তোমার প্রশংসা গান করার জন্য। বাবা, ধন্যবাদ জানাই এই জন্য। তোমার কাছে কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদেরকে ভালোভাবে এখানে নিয়ে এসেছো এবং তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করি এই উপাসনায় তুমি আমাদের পরিচালনা দান করো, সেই থিওকে আশীর্বাদ করো, তার মধ্যে দিয়ে যাতে তোমার বাক্য যাতে আমরা সেই শুনতে পারি এবং তা যাতে গ্রহণ করতে পারি। তুমি সেভাবে আমাদের সাথে সাথে থাকো। এই প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। ভাই বোনরা, প্রচার যাওয়ার আগে আসলে আমরা একটি গান করি। সকলে উঠে দাঁড়াই, আমরা গাইবো সং নম্বর 5, Our God is an Awesome God.
God will be. The power and love of our God is an awesome God. Our God is an awesome God. He reigns from heaven above with me. The power and love of our God is an awesome God. When he rose up his sleeves, the angels pulling on the reeds. Our God is an awesome God. There's thunder and voices and lightning in his face. Our God is an awesome God. Now when the sky is silent in the heart of the night, he's spoken to the darkness. Our God is an awesome God. He reigns from heaven above with me. The power and love of our God is an awesome God. Now when the Lord was down, his heart was filled with faith. Our God is an awesome God. He said the things that before and now will do it again. Our God is an awesome God. Now he's ready to reach down into every land. And it's time for you to listen to the Master's plan. Our God is an awesome God. He reigns from heaven above with me. The power and love of our God is an awesome God. Through Jesus' Son, the world can be done. Our God is an awesome God. Judging every soul, he wants to know your plan. Our God is an awesome God. You and I, we got a part to play. It's time to show the world that Jesus way. Our God is an awesome God. He reigns from heaven above with me. The power and love of our God is an awesome God. Our God is an awesome God. He reigns from heaven above with me. The power and love of our God is an awesome God. Amen. Did see it? Okay. Amen. Good morning, brothers and friends. শুভ সকাল জানাই সবাইকে। আশা করি ভালো আছেন। অনেকেরই অসুস্থতা আছে। ওপেনিংয়ের মধ্যে ছিল মার্টিন এবং ঠান্ডা কাশি, অনেকের সর্দি, কাঁপতেছে না। আমার ছোট ছেলে রোহিত কালকে রাতে 3টার পর থেকে বারবার উঠছিল কাশতে কাশতে, এবং তারপরে তার বারবার টয়লেটে হচ্ছিল। সো খুব একটা ভালো ঘুমও ওর হয়নি, আমাদেরও হয়নি। এবং ওদের আজকে আউটিং, আজকে কিছু ও মিস করছে। সকালে আমি ওকে যখন দেখে আসছিলাম, ও বলছিল পাপা কি কিছু আউটিং। আমি বলছি তোমাকে যাওয়া যাবে না, তুমি আবার অসুস্থ হয়ে যাবে। সো আমরা আশা করি ভালো আছি। আমার একটা ওপেন কোশ্চেন আছে, সামনে ক্রিসমাস। বলেন তো কোন গিফটটা কেনা সবচেয়ে ডিফিকাল্ট? কার জন্য গিফট কেনা সবচেয়ে ডিফিকাল্ট? আপনার কি এক্সপেরিয়েন্স? ফ্যামিলিতে আমরা গিফট কিনি বা কাপড় কিনি বা আমরা কিছু কিনি, রাইট, প্রেজেন্ট কিনি। আপনার ফ্যামিলিতে কার জন্য সবচেয়ে ডিফিকাল্ট গিফট কেনা? এটা বুঝায়। আর কেউ? হ্যাঁ বলুন। অনেক সময় মার জন্য ডিফিকাল্ট হয়, চিন্তা করি কোনটা কিনবো বা কোনটা দিলে সুইটেবল হবে। হ্যাঁ ভালো হবে।
খুব বেশি দিতে পারি না, সিম্পল হয়তো কিছু দিই, তো এটা একটু চিন্তা করতে হয়। মোবাইলের জন্য চিন্তা করতে হয় বেশি। এটাকে মনে করি জানি যে ড্রেস দিতে হবে, তো এটা দিতে হবে। দিতে হবে কপি কম্পালসারি তো ওটা নিয়ে চিন্তা হয়। এটা দিয়ে Amen. Okay, আর কেউ? হ্যাঁ, নিকিতা। আমার ছেলের জন্য আচ্ছা। অনেক ছোট। অনেক বিজ্ঞান চুজি বোঝা যায় না? যশোয়া? রাইট। সো শিক্ষা আমাদের দুই ব্যক্তি নিয়ে গিয়েছিল, তাদের স্কুলেও ক্লাস পার্টি ছিল, সেজন্য একবারে বড়দের এবং ক্লাস পার্টির জন্য তাদের ড্রেস কিনতে নিয়ে গিয়েছিল এবং শিক্ষার চুরছাড় অবস্থা হয়ে গেছে, কারণ ওরা এত বিজ্ঞান চুজি হয়ে গেছে। এটা এই ডিজাইন তো ভালো না, ওইটার এই শেপ তো ভালো না, এটার এই রং তো ভালো না, এরকম চলতেছিল, রাইট? সো আমরা এর মধ্যে আছি। তো আমরা গতকালকে আমাদের ঘরে ক্রিসমাস ট্রি উঠালাম, সবাই মিলে কাজ করছিলাম। তো খুব চমৎকার সময় কেটেছে আমাদের। কালকে রাত্রে আমরা ক্রিসমাস ট্রি নিয়ে ঘরে ফিরেছি এবং সবাই মিলে ফ্যামিলি ইভেন্ট, সবাই মিলে আমরা এটা করছিলাম। গ্রেট, এটা আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। আমার কাছে শর্ট মেসেজ আছে আজকে। আমি আশা করি যে আপনাদের চমৎকার বড়দিন হয় আপনাদের প্রস্তুতির মধ্যে। আমি আশা করি আপনার মনের আশাগুলো পূরণ হয় এই সময়ে। কিন্তু একই সাথে আমরা ঈশ্বর বাক্য থেকে গ্রহণ করবো, শিখবো এবং আমরা এনকারেজ হব এবং আমরা সবাই সেই গিফট পেতে পছন্দ করি, গিফট চাই আমরা। এবং আমাদের জন্য আমি কয়েক সপ্তাহ আগে একটা প্রচার করেছিলাম যে গিফট অফ জিসাস ইজ দ্য হোলি স্পিরিট। যিশুর যে উপহার হচ্ছে সেই পবিত্র আত্মা, এবং আমি সেই পবিত্র আত্মা নিয়ে আজকে আরেকটু কথা বলবো। আমরা যোহনের 16 অধ্যায়ে যাব। যোহন 16 অধ্যায়ে যাব। এই অধ্যায়টা থেকে আমরা কিছুটা শেখার চেষ্টা করব। আমি ঠিক 35 মিনিটের মধ্যে শেষ করতে চাই। আজকে আমাদের অনেক প্ল্যান আছে, অনেক কিছু আছে। আমাকে কেউ একজন হেল্প করবেন, ঠিক 35 মিনিট এই মুহূর্ত থেকে যদি 35 মিনিটের মধ্যে আমি শেষ না করি, আপনি একটা গিফট পাবেন। ঠিক আছে? এই সপ্তাহে না হলেও নেক্সট উইকে আপনি পাবেন। আমাকে কেউ একজন নোটিস করবেন। আর প্লিজ এনকারেজ করবো, আমরা মোবাইল নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকবো না। স্ক্রিপচার যদি দেখতে হয় আমরা মোবাইলে দেখতে পারি, কিন্তু আদারওয়াইজ লেট আস ফোকাস এন্ড কনসেন্ট্রেট। আর আমরা পড়ি যোহনের 16 অধ্যায়ের অধিকাংশ অংশই আমরা পড়বো, এই অধ্যায় থেকে আমরা শেখার চেষ্টা করবো। এবং আপনি যদি কোনো টাইটেল খোঁজেন আজকে সকালে, সেটা হচ্ছে গিফট অফ জিসাস ইজ দ্য হোলি স্পিরিট। যিশুর উপহার হচ্ছে আমাদের জন্য সেই পবিত্র আত্মা। আমি এই একই টাইটেল নিয়ে কথা বলেছি আপনার সপ্তাহে আগে, এবং এটি নিয়ে আমি আজকেও কথা বলতে চাই। আসলে আমরা পাঠ করি যোহন 16 অধ্যায় 1 থেকে পড়ছি। আমি তোমাদের এই সব কথা বললাম যেন তোমাদের মনে বাধা না পাও। লোকেরা সমাজ ঘর থেকে তোমাদের বের করে দেবে, এমনকি সময় আসছে যখন তোমাদের যারা মেরে ফেলবে তারা মনে করবে যে তারা ঈশ্বরেরই সেবা করছে। তারা এই সব করবে কারণ তারা পিতাকেও জানেনি, আমাকেও জানেনি। আমি তোমাদের এই সব বললাম যেন সেই সময় আসলে পর তোমাদের মনে পড়ে যে আমি তোমাদের এই কথা বলেছিলাম। আমি প্রথম থেকে এই সব কথা তোমাদের বলিনি, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে ছিলাম। যিনি আমাকে পাঠিয়েছেন আমি এখন তার কাছে যাচ্ছি, আর তোমাদের মধ্যে কেউ আমাকে জিজ্ঞাসা করছে না আপনি কোথায় যাচ্ছেন। আমি তোমাদের এই সব কথা বলছি বলে বরং তোমাদের মনে দুঃখে পূর্ণ হয়েছে। তবুও আমি তোমাদের সত্যি কথা বলছি যে আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না। আমরা এই অংশটা একটু ফোকাস করার চেষ্টা করি। আমি না গেলে সেই সাহায্যকারী আসবেন না। সেই সাহায্যকারী অবশ্যই সেই পবিত্র আত্মার বিষয়ে কিছু বলছে, আমরা একটু পরে আরেকটু দেখবো। কিন্তু আমরা দেখি তিনি কোথা থেকে শুরু করছেন। এখন তিনি বলছেন আমি তোমাদের এইসব কথা বললাম যেন তোমাদের মনে বাধা না পায়। এইখানে বাধা না পাওয়ার ব্যাপারে কি বলছেন যিশু? তিনি বলছেন so that you won't abandon your faith। আমি তোমাদের এইসব কথা বলছি যেন তোমরা তোমাদের বিশ্বাসে বাধাগ্রস্ত না হও, তোমাদের বিশ্বাস তোমরা হারিয়ে না ফেলো। So that you don't abandon your faith. NLT version and Union translation বলছে so that you don't abandon your faith। ভাই বোনেরা, the best thing that can happen to us is have faith and have a personal relationship with God। আমাদের জন্য শ্রেষ্ঠ যা কিছু হতে পারে তা হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের একটা ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ সম্পর্ক। এবং এই বিশ্বাস
আমাদেরকে জীবনের সমস্ত অন্যান্য ক্ষেত্রকে প্রভাব ফেলবে, অন্যান্য ক্ষেত্রে প্রভাব ফেলবে এবং আশীর্বাদ নিয়ে আসবে। আজকে আপনার বিশ্বাস কেমন ভাই বোনেরা? যিশু বলছেন যে আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে। যিশু বলছেন, শিশুদেরকে বলছেন, তোমাদেরকে সমাজ গৃহে ধরে ফেলবে, কেউ কেউ মেরে ফেলে মনে করবে যে ঠিক কাজ করছে, তোমাদের অনেক দুঃখ কষ্ট আসবে। সত্যি তাই এসেছিল শিশুদের জীবনে যিশু চলে যাওয়ার পর, স্বর্গারোহণের পর। এবং আমরা অবশ্যই মনে রাখবো যে যিশু যোহনের 16 অধ্যায়ে তিনি কথা বলছেন, আর 3-4 অধ্যায় পরেই তাকে গ্রেফতার করা হবে, তার মৃত্যু এবং তারপরে তার পুনরুত্থান রয়েছে। সো যিশু এই পুরো পিকচারটাকে নিয়ে আসছেন শিশুদের সামনে যে তোমাদের, আমার অনুপস্থিতিতে তোমাদের কি হবে, কি হতে পারে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। এবং এটাও বলে দিচ্ছি যেন তোমরা তোমাদের বিশ্বাসে বাধাগ্রস্ত না পাও। এখানে বাংলা বাইবেল অনুবাদে বলছে তোমাদের মন যেন বাধা না পায়। মন এখানে মূল বিষয় নেই, মূল বিষয় হচ্ছে বিশ্বাস। So that you don't abandon your faith. আজকে আপনি কি টেম্পটেড হন যে আর কত শিশু জীবন যাপন করবো, আর কত সার্ভিসে যাবো, আর কত প্রচার শুনবো, আর কত এফোর্ট দেবো, আমি এতগুলো বছর করেছি, রাইট? আমরা অনেক সময় এই ভিত্তিতে যাই। এই ভিত্তিতে দেখুন যিশু উৎসাহ দিচ্ছেন, আমি আগেই বলছি এটা সরু রাস্তা, তোমাদের কষ্ট থাকবে, দুঃখ থাকবে, তোমাদের চ্যালেঞ্জ থাকবে, কিন্তু এর ভিতর দিয়েও তো সেই অদেখা সৌন্দর্য, সেই অদেখা পথে তোমাদেরকে গড়ে তোলা হবে। যা চোখে দেখা যায় না, সেই বিশ্বাস তোমাদের সবচেয়ে বড় চালিকা শক্তি হবে। সেই বিশ্বাস তোমাদেরকে গেঁথে তুলবে, তোমাদের জীবনকে গড়ে তুলবে, তোমাদের পরিবারকে গড়ে তুলবে, তোমাদের কাজকে গড়ে তুলবে, তোমাদের চাকরি জীবনকে আশীর্বাদ করবে, তোমাদের সন্তানদের আশীর্বাদ করবে। সেই বিশ্বাস যেন তোমরা ছেড়ে না দাও। যিশু সেভাবে আকুল ভাবে বলছিলেন। আমরা একটু সামনে যে ভূমিদত্তের বিষয়ে যিশু বলবেন, একটু আগে আমরা বলছি, আমি না গেলে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে তো তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। আমি 7 পদের সেই সংশ্লিষ্ট করলাম। এখন 8 পদে করবো আমরা। তিনি সেই পবিত্র আত্মা এসে কি করবেন? পাপ সম্বন্ধে, ঈশ্বরের ইচ্ছা মতো চলা সম্বন্ধে এবং ঈশ্বরের বিচার সম্বন্ধে লোকদের চেতনা দেবেন। আমেন। 3টা বিষয়ে পবিত্র আত্মা চেতনা দেবেন। পবিত্র আত্মার কাজ হলো 3টি। সে সাহায্যকারী এসে প্রথমত ঈশ্বরের ইচ্ছা মতো চলবার সম্বন্ধে তিনি চেতনা দেবেন। ঈশ্বরের ইচ্ছা মতো চলার নামই হচ্ছে রাইচাসনেস। Brothers and sisters, are we righteous this morning? আমরা কি রাইচাস আছি? রাইচাস কথা মানে একটা অনুবাদ হতে পারে, আমি যেটা অনেক সময় বলি, ন্যায়নিষ্ঠ। আমরা কি ন্যায়নিষ্ঠ? আমরা কি সৎ আমাদের কাজে, আমাদের অফিসে? আমরা কি সৎ? আমাদের কাছে যা এক্সপেক্ট করা হচ্ছে সেই বিষয়কে আমরা রেসপন্স করছি, নাকি আমরা আনরাইচাস? আমাদের দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, আমরা যা চেঞ্জ করা সেই চেঞ্জগুলো আমরা করছি না। যেভাবে ঈশ্বর খুশি হবে সেভাবে তো আমরা চলছি না। ব্রাদার্স, আমাদের পিউরিটি কেমন? হাউ আর উই ডুইং উইথ আওয়ার পিউরিটি? আমাদের চোখ কোন দিকে যাচ্ছে? আমরা কি সেই অসুচি জিনিসগুলোর দিকে যাচ্ছি? ঈশ্বরের ইচ্ছা মতো চলা তা নয়, যদি আমরা সেটার মধ্যে পড়ে থাকি। ভাই বোনেরা, আমাদেরকে কল করা হয়েছে যেন ঈশ্বরের ইচ্ছা মতো চলি, এবং পবিত্র আত্মা আমাদেরকে কনভিন্স করে, আমাদেরকে চেতনা দেয় যে কিভাবে আমরা ঈশ্বরের ইচ্ছা মতো চলবো, কিভাবে আমরা রাইচাসনেসে চলবো। পাপ সম্বন্ধে আমাদেরকে চেতনা দেয় পবিত্র আত্মা। আজকে আর হাউ মাচ আর ইউ সেনসিটিভ এই রাডারে যে আমার লাইফে সিন আছে, আই নিড হেল্প, আই নিড টু কনফেস মাই সিনস। আপনার এই পালস কেমন আজকে? নাকি এটা মৃত? এটাকে টেস্ট করে দেখা যাবে যে সে মৃত, যে আপনার সেই পুরো বছর চলে গেছে, আপনি কখনো কনফেশনে আসেননি। আমরা শিওর যে ঈশ্বরের সাথে কাছে কনফেস করি, কিন্তু বাইবেল স্ক্রিপ্টে এটাও বলে যে আমরা ইচ আদারের কাছে কনফেস করি, আমরা যেন একে অপরের কাছে কনফেস করি। When is the last time you took help? শেষ কবে আপনি সাহায্য নিয়েছেন আপনার কোনো একটা এরিয়া নিয়ে, আপনার হাত দিয়ে? বাইবেল এটা পবিত্র আত্মার কাজ। পবিত্র আত্মা চায় না যে আমরা পাপে পড়ে থাকি। পবিত্র আত্মা আমাদেরকে কনভিক্ট করে যেন আমরা পাপ থেকে বের হয়ে আসি, এবং ঈশ্বরের বিচার সম্বন্ধে লোকদের চেতনা দেবে। ঈশ্বরের বিচার সম্পর্কে আপনি কি সেই বিচার সম্পর্কে, শেষ বিচার সম্পর্কে আপনার অন্তরে সম্মান রাখেন, শ্রদ্ধা রাখেন ঈশ্বরের প্রতি, যে ঈশ্বর সবকিছু বিচারে আনবেন? তিনি পাপ সম্বন্ধে চেতনা দেবেন, কারণ লোকেরা আমার উপরে বিশ্বাস করে না। এই লোকেরা, এই যে অনুবাদটা NLT ভার্সন বলছে, the
world sin is that it does not believe in me. এখানে বাংলায় বলেছে কারণ লোকেরা আমার উপরে বিশ্বাস করে না। NLT ভার্সন বলছে the world sin is it does not believe in me. আজকে যিশুর উপরে আপনার কতটুকু বিশ্বাস আছে সেটা কিভাবে মাপা যেতে পারে? যদি একটা মিটার আপনার হৃদপিণ্ডের কাছে ধরা যেত এবং সেখানে সেটা ইন্ডিকেট করতো যে আপনার যিশুর উপর বিশ্বাস কতটুকু, 10 এর মধ্যে সেটা কি 2, 2.5, 3 নাকি 7 বা 8 অথবা 10, তাহলে আপনার রিডিংটা কি হতো আজকে সকালে? যিশুর উপর আপনার বিশ্বাস কতটুকু? জগতের পাপ হচ্ছে জগৎ যিশুর উপর বিশ্বাস করে না এবং এর জন্য জগৎকে বিচার করা হবে। যতই আমাদের খারাপ লাগুক শুনতে, বাইবেল তাই বলে, যিশু তাই বলেছেন। এরপরে 10 পদে আমরা যদি লক্ষ্য করি, ঈশ্বরের ইচ্ছা মতো চলার সম্বন্ধে চেতনা দেবেন সেই পবিত্র আত্মা, কারণ আমি পিতার কাছে যাচ্ছি ও তোমরা আমাকে আর দেখতে পাবে না। বিচার সম্বন্ধে চেতনা দেবেন কারণ জগতের কর্তা বিচার হয়ে গেছে। তো ঈশ্বরের ইচ্ছা মতো চলার বিষয়ে চেতনা দেওয়ার মানে হচ্ছে রাইচিয়াসনেস সম্পর্কে। আপনি কি are you alive in righteousness or are you dead in righteousness? আপনি কি alive and kicking? আপনি কি জেগে আছেন এবং ফাইট করে যাচ্ছেন আপনার রাইচিয়াসনেস এর জন্য, নাকি আপনি অসার হয়ে গেছেন, নাকি আপনি সেই মৃতপ্রায় হয়ে গেছেন সেই রাইচিয়াসনেস এর সাড়া দেওয়ার বিষয়ে? জগতের কর্তার বিচার হয়ে গেছে। জগতের কর্তা কে? জগতের কর্তা কে? জগতের কর্তা শয়তান। ঠিক আছে, সেই জগতের কর্তার বিচার হয়ে গেছে। জগতের আলো যিশু, কিন্তু ঈশ্বরের ইচ্ছা এই ছিল যে এই জগৎকে টেস্টের আন্ডারে যেতে হবে, পরীক্ষার অধীনে যেতে হবে। সেই জগতের কর্তা শয়তান এবং তার বিচার হয়ে গেছে। তার বিচার হয়ে গেছে, নির্ধারিত সময় পরে তার শাস্তি হবে এবং কত না বেশি আমাদের শাস্তি হবে যদি আমরা আনরাইচিয়াসনেস থেকে যাই, আনরাইচিয়াস লিভিং এ থাকি, ঈশ্বরের ইচ্ছা মতো না চলে আমাদের পাপ স্বভাবের অধীনে আমরা চলি। 12 পদ থেকে আমরা পড়ি, ভাইরা, তোমাদের কাছে আরো অনেক কথা আমার বলবার আছে, কিন্তু এখন তোমরা সেগুলো সহ্য করতে পারবে না। কিন্তু সেই সত্যের আত্মা যখন আসবেন তখন তিনি তোমাদের পথ দেখিয়ে পূর্ণ সত্যে নিয়ে যাবেন। তাহলে পবিত্র আত্মা কি? সত্যের আত্মা। সেই সত্যের আত্মা যখন আসবেন তিনি তোমাদেরকে পূর্ণ সত্যে নিয়ে যাবেন। কিভাবে আপনি জানবেন যে আপনি সত্য অনুসরণ করছেন? পবিত্র আত্মা আপনাকে বলে দেবে যদি আপনি সেই পবিত্র আত্মার অধীনে থাকেন। তিনি নিজ থেকে কথা বলবেন না, কিন্তু যা কিছু শোনেন তাই বলবেন, আর যা কিছু ঘটবে তাও তিনি তোমাদের জানাবেন। সেই সত্যের আত্মা আমারই মহিমা প্রকাশ করবেন, কারণ আমি যা করি ও বলি তাই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন। পিতার যা আছে তা তো সবই আমার, সেজন্য আমি বলছি আমি যা করি ও বলি তাই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন। আমি 15 পদ পর্যন্ত পড়লাম। কিছুকাল পরে তোমরা আমাকে দেখতে পাবে না, আবার কিছুকাল পরে তোমরা আমাকে দেখতে পাবে। ভাই বোনেরা, পবিত্র আত্মা, এই পবিত্র আত্মা 3টা বিষয় কনভিক্ট করবে আমাদেরকে। আমাদের চেতনা দেবে পাপ, ঈশ্বরের ইচ্ছা মতো চলার বিষয়ে রাইচিয়াসনেস এবং সেই লাস্ট জাজমেন্ট, শেষ বিচার সম্পর্কে। ঈশ্বরের আত্মা, সেই পবিত্র আত্মা, সত্যের আত্মা, স্ক্রিপচার বলছে, তা আমাদের সমস্ত সত্যে লিড করবে। এবং আমরা যারা শিষ্য হয়েছি, জীবনযাপন করছি শিষ্য হিসেবে, আমরা পারফেক্ট নই। শিষ্য হওয়ার মানে সিনলেস হয়ে যাওয়া না, শিষ্য হওয়ার মানে পারফেক্ট হয়ে যাওয়া না, কিন্তু শিষ্য হওয়ার মানে হচ্ছে ইউ আর উইলিং টু লার্ন। আপনি যিশুর শিষ্যত্ব গ্রহণ করেছেন, যিশুকে গুরু মেনেছেন, যিশুর কাছ থেকে আপনি শিখতে আগ্রহী আছেন এবং শিখে যাচ্ছেন এবং চেঞ্জ হচ্ছেন, গ্রো করছেন। আজকে আপনার গ্রোথ কোথায় ভাই বোনেরা? আপনার আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়ে আপনি কি আগ্রহী? আপনার আত্মিক জীবনে বেড়ে ওঠার বিষয়ে আপনি পরিচর্যা করছেন কি? কোনো কিছু বেড়ে ওঠে না পরিচর্যা ছাড়া। সেই পরিচর্যা কি আপনি করে যাচ্ছেন ভাই বোনেরা? আমরা এখন পড়বো ভাই বোনেরা 16 অধ্যায় আমরা 20 পদ থেকে পড়বো। যৌন সনদ দেওয়া আছে, আমরা সেই চমৎকার উপহার, সেই পবিত্র আত্মার বিষয়ে আমরা শিখছি। 20 পদ থেকে পড়ছি। আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা কাঁদবে আর দুঃখে ভেঙে পড়বে, কিন্তু জগতের লোকেরা আনন্দ করবে। তোমরা দুঃখ পাবে, কিন্তু পরে তোমাদের সেই দুঃখ আর থাকবে না, তার বদলে তোমরা আনন্দিত হবে। সন্তান হওয়ার সময় স্ত্রীরা কষ্ট পায়, কারণ তার সময় এসে পড়েছে, কিন্তু সন্তান হওয়ার পরে জগতে একটি নতুন মানুষ আসবার আনন্দে
আর তাতে তার আর সেই কষ্টের কথা মনে থাকে না, সেইভাবে তোমরাও এখন দুঃখ কষ্ট পাচ্ছ, কিন্তু আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আর তখন তোমাদের মন আনন্দে ভরে উঠবে এবং সেই আনন্দ কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নেবে না। সেই দিনে তোমরা আমাকে কোনো কথাই জিজ্ঞেস করবে না। আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তা তিনি তোমাদের দেবেন। এখন পর্যন্ত তোমরা আমার নামে কিছুই চাওনি, চাও তোমরা পাবে, যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। ভাই বোনেরা, 20 পদ বলছে, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা কাঁদবে আর দুঃখ ভেঙে করবে, কিন্তু জগতের লোকের আনন্দ করবে। অনেক সময় ভাই বোনেরা জগতের ভ্যালু, জগৎ যা মূল্যবান মনে করে, জগৎ যা মূল্য দেয়, আর ঈশ্বর যা ভ্যালু করে, ঈশ্বর যা মূল্য দেয়, সেটা অনেক সময় একই না, সেটা অনেক সময় এমনকি অপোজিট, বিপরীত। সবসময় বিপরীত না, কিন্তু অনেক সময় সেটা বিপরীত এবং সেটা সাংঘর্ষিক অনেক সময়। এবং এই সংঘর্ষের মধ্যে আমাদেরকে কল করা হয়েছে যেন আমরা ঈশ্বরের দেওয়া মূল্যবোধগুলি, ঈশ্বরের বাক্যের মূল্যবোধগুলি অনুসারে চলি। এবং সেভাবে চললে অনেক সময় মনে হয়, ও আমি তো স্ট্রাগল করে যাচ্ছি, আমি তো মিটিং আসতে স্ট্রাগল করি, আমি তো বাইবেল পড়তে স্ট্রাগল করি, প্রার্থনা করতে স্ট্রাগল করি। যার জীবনে ঈশ্বর নেই বা যে ঈশ্বরকে পাত্তা দেয় না, তার তো এগুলি করতে হয় না, তার তো কনফেশনের কোনো বালাই নেই। সেই ইচ্ছা মতো সিন করছে, চলে যাচ্ছে, তার জীবন চলে যাচ্ছে। সেই ইচ্ছা মতো ঘুষ খাচ্ছে, ইচ্ছা মতো বেআইনি কাজ করছে, সে চলে যাচ্ছে। Why me? কেন আমার মধ্যে দিয়ে এগুলি করতে হবে? কেন আমাকে রাইচাস থাকতে হবে? এই স্ট্রাগলের ভিতরে আমরা সবাই যাচ্ছি, কারণ আমরা সবাই শিশু জীবন যাপন করার চেষ্টা করছি। এবং স্ক্রিপচার বলতেছে জগতের লোকেরা আনন্দ করবে, কিন্তু আমরা কষ্ট পাবো, আমরা কষ্ট পাবো। আমাদের সেই ট্রায়ালের ভিতরে যেতে হবে। হেভেনের রুল হচ্ছে, স্বর্গের রুল হচ্ছে পে নাও এনজয় লেটার, পে নাও এনজয় লেটার। এটা হচ্ছে স্বর্গের নীতি। আর জগতের নীতি হচ্ছে এনজয় নাও, পে দ্য প্রাইস লেটার। অলরাইট, সো আমরা যারা যে স্ট্রাগলের ভিতরে যাই না কেন, শিষ্য হিসেবে, খ্রিস্টান হিসেবে, এই ম্যান যিশু আমাদের সাথে আছেন, তিনি বলে গেছেন এমনই হওয়ার কথা। ইটস নট সামথিং স্ট্রেঞ্জ, এটা অবাক হওয়ার মতো বা আজগুবি কিছু না যে আপনার দুঃখ কষ্টের ভিতরে পার হতে হচ্ছে, অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। আত্মিক বার্ডেন, আত্মিক জীবন যাপন করার যে বোঝা, সেই বোঝা আপনাকে বইতে হচ্ছে। এটা নতুন কিছু না বা আজগুবি কিছু না, যিশু বলে গেছেন এমনই হবে শিষ্যদের জন্য, এবং শিষ্যদের জন্য তাই হয়েছিল। এবং আমরা যেন জগতের ভ্যালুকে যত আকর্ষণীয় মনে হোক, সেখানে যেন আমরা সিডিউস না হই, সেখানে যেন আমরা হারিয়ে না যাই, সেটার মধ্যে যেন আমরা ডুবে না যাই, সেখানে যেন আমরা মোহগ্রস্ত না হয়ে যাই। এবং অনেক সময় আমাদের খ্রিস্টানদের মনে হতে পারে যে আমরা মিসফিট কথার অর্থ হচ্ছে যে আমরা খাপ খাই না। কিন্তু যতই ডিফিকাল্ট হোক জীবন, আমরা ভবিষ্যতে স্বর্গে রিজয়েস করব। এমনকি এই জীবনে আমরা রিজয়েস করব। ঈশ্বর বাক্য বলে যে godliness has value for all things. ঈশ্বরের ইচ্ছা মতো চলার মূল্য এই জীবনে আছে, পরের জীবনেও আছে। সেই প্রতীক বাইবেল পড়ে আমাদের কাছে। বাট যখন লাইফ ডিফিকাল্ট, আমাদেরকে কোথায় ফোকাস করতে হবে? আমাদেরকে ফোকাস করতে হবে ফিউচারের দিকে, যেখানে আমরা সেই স্বর্গে আশীর্বাদিত হব যদি আমরা তাই ইচ্ছা মতো শুরুর পথে চলি। এবং আমাদেরকে চোখ রাখতে হবে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোর বিষয়ে, God's promises. Study out the God's promises. ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো আপনি স্টাডি করুন, ধরে রাখুন, এবং ঈশ্বরের স্ক্রিপচারগুলো, বাক্যগুলো আপনি ধরে রাখুন। আমার মেজর নিডস গুলোর জন্য আমার নিজস্ব নোটস আছে, ফিয়ারের উপর আমার নোটস আছে, লোনলিনেসের উপর আমার নোটস আছে, ডিপ্রেশনের ভিতর আমার নোটস আছে, যার ভিতরে আমি গিয়েছি, হোপলেসনেসের ভিতর আমার বিষয়ে আমার নোটস আছে, থ্যাঙ্কফুলনেসের বিষয়ে, ধন্যবাদের বিষয়ে আমি নোট করেছি সেই স্ক্রিপচারগুলো, যেগুলো আমার অফিসে রাখা আছে, বাসায় আমার বাইবেলের শেষ সাদা পাতাগুলো যেগুলো থাকে সেখানে নোট করা আছে। And I'm sure that you are all doing it more or less. আমি নিশ্চিত যে আপনাদের প্রিয় স্ক্রিপচারগুলো আছে, প্রিয় প্রতীকগুলো আছে, যেগুলি ধরে রাখছেন এবং যেগুলো নিয়ে আমরা ফাইট করছেন। Keep doing this. যিশু কিন্তু আমাদেরকে নিরাশার অবস্থায় ফেলে দেননি। যে খ্রিস্টান লাইফ ইজ নট জাস্ট এ বার্ডেন, কষ্ট। তিনি বলেছেন আমার নামে চাও, তোমাদের দেওয়া হবে, তোমাদের আনন্দ পূর্ণ হবে এক সময়ে, কারণ তোমরা আমার নামে চাওনি এখনো কিছু। শিশুরা তখনও শিখেনি যিশুর নামে প্রার্থনা করতে বা চাইতে, কিন্তু আমাদের জন্য আশীর্বাদ, যিশুর নাম আমাদের সাথে আছে,
সেই নামে আমরা চাইলে আমাদের আশা পূরণ হবে, তার ইচ্ছা মতো যদি আমরা চাই। এবং স্ক্রিপচার বলতেছে যে এই 22 পদে, সেইভাবে তোমরাও এখন দুঃখ কষ্ট পাচ্ছ, কিন্তু এবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আর তখন তোমাদের মন আনন্দে ভরে উঠবে, এবং সেই আনন্দ কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নেবে না। সেই দিনে তোমরা আমাকে কোনো কথাই জিজ্ঞেস করবে না, কিন্তু তোমাদের সত্যিই বলছি, তোমরা আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তা তিনি তোমাদের দেবেন। এখন পর্যন্ত তোমরা আমার নামে কিছুই চাওনি, চাও তোমরা পাবে, যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। আমরা সেই সংস্কার করব 25 পদ থেকে 33 পদ পর্যন্ত। এই সব শিক্ষার কথা আমি তোমাদের কাছে উদাহরণের মতো দিয়েই বললাম, তবে এমন সময় আসছে যখন আমি আর উদাহরণের মধ্য দিয়ে তোমাদের কথা বলবো না, কিন্তু খোলাখুলি ভাবে পিতার বিষয়ে বলবো। সেই দিন তোমরা নিজেরা তোমরা আমার নামে চাইবে, আর আমি বলছি না যে আমি তোমাদের পক্ষ হয়ে পিতার কাছে অনুরোধ করব। পিতা নিজেই তো তোমাদের ভালোবাসেন, কারণ তোমরা আমাকে ভালোবেসেছো ও বিশ্বাস করেছো, এবং আমি পিতা ঈশ্বরের কাছ থেকে এসেছি। সত্যি আমি পিতার কাছ থেকে এই জগতে এসেছি, আবার আমি এই জগৎ ছেড়ে পিতার কাছেই যাচ্ছি। তখন শিষ্যরা তাকে বললেন, দেখুন এখন তো আপনি খোলাখুলি ভাবে কথা বলছেন, উদাহরণের মধ্যে দিয়ে কথা বলছেন না। এখন আমরা বুঝতে পারছি যে আপনার অজানা কিছুই নেই, আর কেউ যে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করে তার দরকারও আপনার নেই। এই জন্যই আমরা বিশ্বাস করি যে আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। যিশু তার শিষ্যদের বললেন, এখন কি তাহলে বিশ্বাস হচ্ছে? দেখো, সেই সময় আসছে, এমনকি এসেই গেছে, যখন তোমরা দল ছাড়া হয়ে আমাকে একলা ফেলে যে যার জায়গায় চলে যাবে। তবু আমি একা নই, কারণ পিতা আমার সঙ্গে আছেন। আমি তোমাদের এইসব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। এই জগতে তোমাদের কষ্ট চাপের মুখে আছো, কিন্তু সাহস হারায় না, আমি জগৎকে জয় করেছি। আমেন, আমেন। আমরা আমেন বলতে পারি? যিশু বলছেন যে সাহস হারায় না, আমি জগৎকে জয় করেছি। তোমরা এই জীবনে কষ্ট চাপের মধ্যে পড়বে। এবং যিশু সাধারণত ফিগারেটিভ ওয়েতে কথা বলছেন। আমরা সাহিত্যের ভাষায় বলি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে বাংলা অনুবাদ করেছে উদাহরণ। এখন তো আর উদাহরণ দিয়ে কথা বলছেন, আপনি খোলাখুলি ভাবে বলছেন, শিষ্যরা ক্লিয়ার হলো। এবং যিশু তাই বললেন, এবং শিষ্যরা স্বীকার করলো আপনার অজানা কিছুই নেই যিশু, ইউ নো এভরিথিং। এবং আমাদের বিষয়ে যিশু সমস্ত কিছু জানেন। আমাদের উত্থান পতন, আমাদের ভালো মন্দ, আমাদের আয় উপার্জন, আমাদের সীমিত উপার্জন, আমাদের সীমিত সুযোগ, সমস্ত কিছু তিনি আওয়ার আছেন। আসলে তার উপরে যাই, তারপর আসলে কি দিস হোল চ্যাপ্টার, এই 16 অধ্যায়, 16 ক্রুশের বিষয় হচ্ছে বিশ্বাস। শুরু করেছিলাম 1 পদে, আপনাদেরকে বলছিলাম যে আমি তোমাদের এইসব কথা বললাম। যিশু বলছেন যেন তোমরা so that you don't abandon your faith, যেন তোমরা তোমাদের বিশ্বাসে বাধা না পাও, বাধাগ্রস্ত না হয়ে পড়ে, তোমরা যেন বিশ্বাস হারিয়ে না ফেলো, তোমরা যেন ফেথলেস হয়ে না যাও, তোমরা যেন বিশ্বাসহীন হয়ে না যাও। সেটাই ছিল যিশুর প্রার্থনা, সেটাই ছিল যিশুর ইচ্ছা, সেটাই ছিল যিশুর মনোবাসনা আমাদের জন্য। এবং এই অংশ আমরা দেখি সেই সংস্কৃতি যেটা করলাম সেখান থেকে যে এমন সময় আসবে, যিশু তার ব্যক্তিগত খুব পার্সোনাল পেইন শেয়ার করছে শিশুদের সাথে। এমন সময় আসবে তোমরা আমাকে ছেড়ে যে যার জায়গায় চলে যাবে। তাই হয়েছিল যখন গেছিমানে বাগানে তাকে গ্রেফতার করা হচ্ছিল, সবাই যে যার মতো ছুড়িয়ে গিয়েছিল, সে তাকে ফেলে চলে গেছিল। তার যাদেরকে তিনি আরো প্রিয় মনে করতেন, সেই 3 জন শিষ্য যখন তারাও জেগে থাকতে পারেনি, তারাও ঘুমে ঢুকে পড়েছিল এবং যে যার জায়গায় চলে গিয়েছিল। তবু আমি এখন ওই যিশু বলছেন, কারণ পিতা আমার সঙ্গে সঙ্গে আছেন। এবং শেষ পদের দিকে আমরা ফোকাস করব, 33 পদে শেষ করবো আমরা এখানে। আমি তোমাদের এইসব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। আপনি কি সেই শান্তি অনুভব করেন? আমাদের পিতা প্রভুর একটি নাম হচ্ছে জিহোবা শালোম। জিহোবা শালোম, তিনি হচ্ছেন সেই সদাপ্রভু। শালোম শব্দের অর্থ শান্তি, শান্তির সদাপ্রভু। তিনি শান্তি স্থাপন করেছেন জগতের সাথে, মানুষের সাথে, ক্রুশের দ্বারা। এত বড় প্রাইস তিনি দিয়েছেন শান্তির জন্য। কিন্তু আজকে আপনি বা আমি, আপনার কি শান্তি আছে? ভাইবোনেরা, যিশুর সঙ্গে যুক্ত হয়েছেন বলে কি আপনি শান্তিতে আছেন? নাকি আপনার সাথে যিশুর সম্পর্কে এমন কিছু আছে, এর মধ্যে এমন কোনো পাপ আছে, আনরাইচিয়াসনেস আছে, চেরিশ সিন আছে যা আপনাকে বদার করছে? এমন কিছু আছে যা আপনাকে স্ট্রেস আউট করছে, বদার করছে? আপনি এটা কতদিন বলে বেড়াবেন? কবে আপনি এটা নিয়ে কথা বলবেন?
যদি তা থেকে থাকে যে আপনাকে ডিস্টার্ব করছে, যে আপনার পিসকে কেড়ে নিচ্ছে। চার্চে, কিংডমে, আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি ইন দ্য চার্চ? আপনি যদি হ্যাপি না হয়ে থাকেন, আপনি কবে কথা বলবেন? ইফ ইউ আর নট হ্যাপি ইন দ্য ফেলোশিপ, আপনি যদি সবাইতে ভাই বোনদের সাথে আপনি আনন্দিত না থাকেন, আপনি জয়ফুল না থাকেন, তাহলে আপনি কোথায় গিয়ে জয়ফুল হবেন? ওয়ার্ল্ডে গিয়ে? কবে আপনি কথা বলবেন এটা নিয়ে? কিভাবে ডিল করবেন? থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সেটা নিয়ে চিন্তা করে, সেটা নিয়ে কাজ করেন ভাই বোন, শুধু চিন্তা করেন না। আমি প্রার্থনা করি, আশা করি এই সকালে যা শেয়ার করলাম আপনাদেরকে সাহায্য করবে আপনাদের ফেথের জার্নিতে। শেষ পথটি আমরা একটু ফোকাস করবো। আশা করি আমি সবাই চিট করছি না। এই জগতে তোমরা কষ্ট চাপের মধ্যে আছো, কিন্তু সাহস হারায় না, আমি জগৎকে জয় করেছি। ইংলিশ বাইবেল বলেছে এনএলটিতে, many trials and sorrows, many trials and sorrows there will be there. আমাদের জন্য আমাদের বিশ্বাসের যাত্রা সেই বেড অফ রোজেস না, ফুল সজ্জায় শুয়ে শুয়ে পার হবে না। আমাদের বলা হয়েছে উইল গো থ্রু মেনি ট্রায়ালস এন্ড সরোস। দ্যাটস দ্য জার্নি ব্রাদার্স। ইটস ওয়ার্থ ইট। কিন্তু এর শেষে কি ওয়ার্থ ইট? একটা জার্নি আপনার জন্য অনেক দূরের হতে পারে, কষ্টের হতে পারে, কিন্তু কেন আপনি সেই জার্নি নেবেন? তার শেষ ফল যদি আপনি কনভিন্সড হন, আপনি সেই জার্নি নিতে পারবেন। যিশু কথা বলছিলেন যে একটা মা যখন তার সন্তান ক্যারি করে, সেই যে দুঃখ কষ্টগুলি হয়, সেই দুঃখ কষ্টগুলির ভিতর তাকে যেতে হয়। শারীরিক পেইন, হরমোনাল চেঞ্জ, বার্ডেন, খাবারের প্রয়োজন, সমস্ত ডাক্তারের প্রয়োজন, সমস্ত কিছু পেতে তাকে যেতে হয়। কিন্তু যখন সেই শিশু ভূমিষ্ঠ হয়, সে সমস্ত কষ্ট ভুলে যায় সেই নবজাতক সন্তানের দিকে তাকিয়ে। ভাই বোনেরা, this is a wonderful figurative speech or example of our journey of faith. আমাদের বিশ্বাসের যাত্রার চমৎকার একটা ছবি সেটি। এই জগৎ আমাদের স্থায়ী জায়গা নয়। এখানে অনেক ট্রায়ালস এন্ড সরোস এর ভিতরে আমাদের যেতে হবে। সেই প্রসব করার মতো, সন্তান ধারণ করার মতো প্রত্যেকেই, আমরা ইভেন ব্রাদাররাও, আমরা আমাদের জন্য একই এক্সাম্পল। আমরা হয়তো সন্তান ধারণ করবো না কখনো, বাট দ্য এক্সাম্পল স্টেজ, সেই উদাহরণ থাকছে আমাদের জন্য। বাট are we focusing on the ultimate destiny? আমাদের চূড়ান্ত গন্তব্যকে আমরা স্মরণ করছি কিনা? আমাদের চূড়ান্ত গন্তব্য হচ্ছে ঈশ্বরের সাথে আনইন্টারাপ্টেড ফেলোশিপ। আমরা এখন ঈশ্বরকে দেখি না, তিনি আত্মা বলে, কিন্তু স্বর্গে যখন যাব আমরা তাকে তার মতোই দেখবো এবং আমরাও সেই আত্মাই হব। সেই চমৎকার আশীর্বাদ আমাদের জন্য রয়েছে, সেই চমৎকার আশা আমাদের জন্য রয়েছে। আমি প্রার্থনা করি আজকে সকালে আমাদের মধ্যে যারা বন্ধু আছেন, অতিথি আছেন, বাইবেল স্টাডি করুন, দেখে নিন ঈশ্বর কি পরিকল্পনা আপনার জীবনে, যাচাই করে দেন। আমরা এই চার্চ বিশ্বাস করি যে আমাদের জীবনের পরিচালনাকারী হচ্ছে ঈশ্বরের বাক্য। সেই ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমরা যদি বিশ্বাসে উঠে দাঁড়াই, আমরা সত্যি সাথে দেখবো সদা মঙ্গলময়। আমাদের সাথে তার একটা জীবন্ত সম্পর্ক থাকবে এবং সেই আশীর্বাদ আমাদেরকে নিয়ে যাবে সে স্বর্গ পর্যন্ত। ভাইবোনেরা, আমি আজকে কথা বলছি বিশ্বাস এবং পবিত্র আত্মা নিয়ে। আসলে আমরা যেন আমাদের বিশ্বাসকে অ্যাবান্ডন না করি, আমাদের বিশ্বাসকে গিভ আপ না করি। এই বড়দিনের ডাউন হলে হয়তো আমাদের সবার ঘরে ঠিক যেরকম চেয়েছি সেরকম হবে না। হয়তো আমি যত টাকা খরচ করতে চাই আমার স্ত্রীর জন্য, তার বাবা মার জন্য, হয়তো সেটা আমি করতে পারবো না, হয়তো পারবো না। কিন্তু ভাই বোনের সবকিছুর উপরে সবচেয়ে বড় যে উপহার যিশু, তাকে যেন আমরা না হারাই। স্ক্রিপচার বলছিল আমরা যেন শান্তি না হারাই, যে যিশুর সঙ্গে যুক্ত হয়েছে সেই জন্য। আমরা একটু আগে দেখলাম যিশুর সঙ্গে যুক্ত হয়েছে বলে সেই শান্তি যেন আমার অন্তরে থাকে, আপনার অন্তরে থাকে, আমাদের পরিবারে থাকে, এবং সেই শান্তি নিয়ে আমরা আসুন আমরা বড়দিনের জন্য প্রস্তুত থাকি এবং চমৎকার বড়দিন করি। ঈশ্বর থেকে আশীর্বাদ করুন। আমেন। ভাই বোন, এই সময় দান সংগ্রহ করা হবে গরিবদের জন্য। আমরা গরিবদেরকে স্মরণ করি, আমাদের দান রাখি। আমরা গাইব যিশু এসো এখানে। যিশু এসো এখানে, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। যিশু এসো এখানে, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। তোমার আরাধনা করি,
করি এসো মোদের রাজা মহিমা সিংহাসনে আসীন হও তোমার উপস্থিতি যিশু তুমি তোমায় আমি খুঁজি যখন তুমি আমায় দেখো তোমার আরাধনা করি যিশু তোমার নামে প্রশংসা করি এসো মোদের রাজা মহিমা সিংহাসনে আসীন হও তোমার উপস্থিতি আসীন হও তোমার উপস্থিতি আসীন হও তোমার উপস্থিতি আমরা আসুন তারা বিশেষ গাইব বড়দের গান song number 7 angels we have one high angels we have on the earth we singing over the plains and the mountains in the night echoing in the joyful strain Gloria in excelsis Deo Gloria in excelsis Deo Shepherds fly this to believe while your joyful strains prolong say what did the night decree which inspire heavenly songs Gloria in excelsis Deo Gloria in excelsis Deo come to Bethlehem to see He will from the ages see come adore the man the King Christ the Lord the newborn King Gloria in excelsis Deo Gloria in excelsis Deo singing Jesus makes the plain whom the prayers of angels praise Mary knows and plans to raise while our hearts in love we raise Gloria in excelsis Deo Gloria in excelsis Deo Amen.
গুড মর্নিং জানাই সবাইকে। আশা করি আমরা সবাই ভালো আছি শীতের মধ্যে। সো ধন্যবাদ দিই আমাদের ভাই প্রিয়কে চমৎকার শেয়ারিং এর জন্য। পবিত্র আত্মার উপর খুবই ইন্সপায়ারিং একটা চ্যাপ্টার, যেটা যে অধ্যায়টা আসলে আমাদেরকে অনেক অনেক উৎসাহ দেয়। যেমন প্রিয় ভাই যেমন শেয়ার করছিল, সেখানে একটা পদ ছিল যে পবিত্রতা আমাদেরকে চেতনা দেয় আমাদেরকে, এবং সেই সান্ত্বনা বা শান্তি আমরা পাই। যেমন আমার কাছে অনেক সময় মনে হয় যে আমরা যখন রাস্তায় চলাচল করি বা বিভিন্ন জায়গায় দেখি, মানে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে এভাবে দেখি যে অনেক মানুষ অনেক সময় অনেক বিপদে পড়ে। আমি দেখি এখনো সেই মানুষের মধ্যে যে ভালোবাসা যে বা সৎ কাজ করার যে চেতনা, দেখি অনেক সময় মানুষ কোনো বিপদে পড়লে মানুষ দৌড়ে যায় বা সাহায্য করে। তো অনেক সময় আমার কাছে মনে হয় যে আসলে ঈশ্বরের আত্মা কিভাবে আসলে কাজ করে, মানুষকে অনুপ্রেরণা দেয় ভালো কিছু করার জন্য। এবং আমার কাছে মনে হয় যে এই জন্যই পৃথিবীটা আসলে টিকে আছে, বা এই জন্যই আসলে ঈশ্বর কিভাবে আসলে সাহায্য করে। তো আমি ধন্যবাদ দিই আমার ভাই প্রিয়কে সেইটা মনে করিয়ে দেওয়ার জন্য। এবং আমি মনে করি যে আজকে অনেক সময় আমরা অনেক কমফোর্ট আশা করি অনেকের কাছ থেকে, না, কিন্তু বাইবেল প্রমিস করছে যে আমাদের সাথে একজন আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছে সঠিক কিছু করার জন্য, সেটা হচ্ছে গিয়ে সে পবিত্র আত্মা। তো ধন্যবাদ জানাই আমাদের প্রিয়কে। বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আছে মণ্ডলীর পক্ষ থেকে, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। ওকে, সেটা হচ্ছে যে আমরা মন দিয়ে শুনবো, অনেকগুলো অ্যানাউন্সমেন্ট কিন্তু তাহলে ভুলে যাবে আপনি। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা আগামী শুক্রবার উপাসনা অনুষ্ঠান রয়েছে, কিন্তু এখানে না, কেউ ভুল করে এখানে আসবেন না। উপাসনা অনুষ্ঠান হবে হচ্ছে গিয়ে আমাদের সাভার অফিস স্কুলে। ঠিক আছে, তো আমরা যেহেতু একটু দূরের পথ, আমরা যেন প্ল্যান করি আগে থেকে সেখানে 10টার সময় শুরু হবে শুক্রবার সার্ভিস, আগামী শুক্রবার অর্থাৎ 12 তারিখে। ঠিক আছে, এবং একই সাথে আনন্দের সাথে জানাচ্ছি আমাদের ক্রিসমাস ক্যারলিং শুরু হবে 12 তারিখ থেকে। তো সাভার থেকে শুরু হবে। তো যারা ক্যারলিং করার জন্য ইচ্ছুক, যারা আপনারা আমাদের বোন পপি নগরের কাছে আপনাদের নাম দিবেন, তাহলে সেই অনুসারে একটা প্ল্যান করা যাবে যে আমরা কয়জন সেখানে উপস্থিত থাকবো। তো এটা হচ্ছে গিয়ে আগামী শুক্রবারের ঘোষণা। এবং একই সাথে 13 তারিখ হচ্ছে গিয়ে শনিবার পড়েছে, যারা ম্যারিড আছে তাদের জন্য ম্যারিজ পার্টি রয়েছে মিরপুর এরিয়াতে। তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কোন জায়গাটাতে হবে, বিকেল 6টার সময়। ঠিক আছে, যারা ম্যারিড আছেন আপনারা সেখানে উপস্থিত থাকার জন্য বলা যাচ্ছে। এবং আজকে দুপুর 12টায় যারা নেতা রয়েছেন মণ্ডলীর, তাদেরকে মিটিং এ থাকার জন্য বলা যাচ্ছে। আমরা দুপুর 12টায় মিটিং শুরু করবো, অন্য কোথাও চলে যাবেন না, দুপুর 12টার মধ্যে এখানে উপস্থিত থাকবে। এবং একই সাথে আনন্দের সাথে জানা যাচ্ছে যে আমরা ক্রিসমাস পার্টি করতে যাচ্ছি, প্রি ক্রিসমাস প্রোগ্রাম করতে যাচ্ছি ডিসেম্বরের 19 তারিখে শুক্রবার। সো সেটা 9:30 থেকে প্রোগ্রাম শুরু হবে, সকাল 9:30। সো আমরা আমাদের ফ্রেন্ডসদেরকে, আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে, আমাদের রিলেটিভদেরকে আমরা ইনভাইট করতে পারি সেই প্রোগ্রামের জন্য, এবং আমরা সবাই মিলে সেই প্রি ক্রিসমাস প্রোগ্রাম সেলিব্রেট করব। এবং একই সাথে আজকে দুপুর 2টা থেকে কেকেসিদের আউটিং রয়েছে। সো আমাদের ভাই অ্যান্টনি এবং কাকুলি তারা এই আউটিংটাকে নেতৃত্ব দিবে। সো না, আপনারা আপনাদের সন্তানদেরকে তাদের কাছে হ্যান্ড ওভার করবেন। এবং সমস্ত শিষ্য ভাই বোনদেরকে এবং সবার কাছে অনুরোধ করা যাচ্ছে, আমরা মিটিং শেষ হলে পরে আমাদের জন্য অনেক সময় সিঙ্গারা, তারপর চা সার্ভ করা হয়। তো রিকোয়েস্ট করা হচ্ছে যেন আমরা কেউ এই হল রুমে যেন না ফেলি, যদি ফেলি থাকি সেটা যেন আমরা পরিষ্কার করে দেয়, যেখানে সেখানে যেন আমরা নোংরা না করি। এবং এই ছিল অ্যানাউন্সমেন্ট।
সো এই সময়ে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট নিয়ে আমাদের ভাই ডেভিড এবং সুমিকে, আমাদের বোন সুমিকে সামনে আসার অনুরোধ করছি। তারা একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট দিবে আমাদের মাঝে। Good morning, brothers and sisters. খুব এক্সাইটেড মুহূর্ত একটা, সবাই এক্সাইটেড না, বিশেষ কেউ এক্সাইটেড এবং তাদের সাথে আমি নিজেও এক্সাইটেড। গ্রাজুয়েশন প্রোগ্রাম যদি বাংলা বলি এটা কেমন জানে, সেটা হবে উত্তরায়ণ প্রোগ্রাম। উত্তরায়ণ আপনারা ভাত উত্তরায়ণ নিশ্চয়ই দেখছেন, ভাত উত্তরায়ণ দেখেন প্রতিদিন। ভাত উত্তরায়ণ মানে হচ্ছে চাউল থেকে সে ভাতে পরিণত হয়। আগে সে চাল ছিল, এখন সে ভাত, তখনই উত্তরায়ণ। এখন আমাদের কিছু বাচ্চারা উচ্চারণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আগে প্রিটিনে ছিল, এখন টিনেজার। এখন নাম ঘোষণা করবো, তারা সামনে চলে আসবে। এলিসিয়া সুজান অ্যালবার্ট, আবার ভুলে অ্যালবার্ট চলে আসেন না, এলিসিয়া সুজান অ্যালবার্ট। আমরা সবাই একটু হাত তালি দিয়ে তাদের অভিনন্দন জানাই। তারপর নিকোল গমেজ। আচ্ছা, নেক্সট জেরোম বিশ্বাস। রোদসী গমেজ। এখন আমি শেয়ারে যাচ্ছি, সেটা হচ্ছে জেরিমিয়া, যদি আমরা 29 অধ্যায় 11 পদ দেখি। For I know the plans I have for you, declares the Lord, plans to prosper you and not to harm you, plans to give you hope and a future. এর অর্থটা যদি দেখি, মিনিট আমরা সবাই খেলাধুলা প্রতিযোগিতায় ছিলাম, যোগাও করি মাঝে মাঝে। যার সম্পর্কে শেয়ার করবো তারা চাইলে একটু পিছনে ঘুরেও দেখতে পারে। এলিসিয়া সুজান অ্যালবার্ট। এবং এটা ক্যারেক্টার প্রকাশ করে এলিসিয়া ফ্রেন্ডলি। Maximum attendance in the church. Gentle and well behaved. গতকালকে যখন আমার ছেলের সামনে এটা দেখতেছিলাম, ও খুব রিয়েক্ট করতেছে। বই পড়ুয়া, সে দিন 24 ঘন্টা কখন বই পড়বে সে চিন্তায় থাকে। অলওয়েজ স্পিকিং পোলাইটলি। অবশ্য তার সাথে আপনারা কথা বলে বুঝতে পারেন তার কথা কত পোলাইটলি। Alicia is a blessing to her church, family and friends. An example for the other children. পরবর্তী যাকে আছে জেরোম বিশ্বাস। একটু আগে কারেকশন করছিলাম, কোন কারণে সরি, একই ঘরের সমস্যা নেই, এটা হচ্ছে জেরোম বিশ্বাস। এই সেই জেন্টেল বয় মিউজিশিয়ান, কারেকশনটা আসলে কারাতেশিয়ান, রিমিক্স ইউয়ার এবং ক্রিকেটার, স্পোর্টসম্যান।
সে খুবই ফ্রেন্ডলি, Jem is a blessing to his church, family and friends. নামের বানানে একটা ইউ চলে আসছে, তাই সেটা আসলে সে ইউ বেবি সফট এন্ড জেন্টল। সে ফ্রেন্ডলি, good leader, good dancer, obedient. Rudish is a blessing to her church, family and friends. An example for other children. Now is Shumshana. ওকে, এবার যার বিষয়ে শেয়ার করবো খুবই উৎসাহজনক, নিকোল। তো আমরা দেখি আসলে খুব জেন্টাল এবং সিনসিয়ার। দেন যদি আমরা ওকে দেখি ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স, আসলে আজকে খুব বড় একটা রিস্ক হয়ে গেল। আমরা ভাবিনি কখনো যে আজকে উপস্থিত থাকবে না, এই জন্য আমরা আসলে নক করা হয়নি। এরপরে আমরা যদি দেখি নিকোল হচ্ছে বাবা দারুণ একটা ওয়ার্ড, লিভিং বাইবেল। এবং ওকে যখন দেখি ও বাইবেলের নলেজ এবং যদি কোনো কুইজের ইস্যু থাকে ও খুব এক্সাইটেড থাকে। এবং মাঝে মাঝে ও আমাকে এসে জিজ্ঞেস করে আন্টি কোনো হার্ড কোয়েশ্চেন আছে আমাকে দেন। আমি খুব অবাক হয়ে ওর কাছ থেকে কোয়েশ্চেনগুলো শুনে যে বাইবেলের কোনো হার্ড কোয়েশ্চেন আছে কিনা। তো এটা আমাদের জন্য খুব উৎসাহজনক। অবশ্যই সে খুব বই পোকা, আমরা জানি। Yes. তোমার বিষয়ে শেয়ার করবো। বিগ ড্রিমার, তার আসলে স্বপ্নটা খুব বড় একটা স্বপ্ন যে সে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হতে চায়। যেগুলো চ্যালেঞ্জ নেওয়া, কম্পিটিশনে অংশগ্রহণ করা, পার্টিসিপেশনের ক্ষেত্রে তার কোনো ঘাটতি নাই। সেটা পারুক না পারুক বা যতটা কষ্ট হোক, সেটা আমরা বরাবরই দেখতে পাইছি। অবশ্যই ট্যালেন্টেড এবং অনেক থটফুল। আমরা ওকে দেখি। Yes, Nicole is a blessing to the church, family and friends. Thank you. তো আমরা এ সময় যেটা বলবো, আমি এবং ডেভিডের পক্ষ থেকে আমাদের জন্য মনে হয় আসলে আমরা অলরেডি ওদেরকে মিস করা শুরু করছি, কারণ ওদের কন্ট্রিবিউশন আমাদের পিটি ক্লাসে অনেক ভালো ছিল। স্পেশালি আমরা যখন কোনো প্রোগ্রাম বা কোনো বিষয় চিন্তা করি বা কিছু অ্যারেঞ্জ করার বিষয়ে, তো আমাদের খুব সহজ হয় যখন ওদেরকে সামনে রেখে কিছু চিন্তা করি। আমাদের চিন্তা ভাবনা সহজ হয়, আমাদের প্রোগ্রামগুলো সাজানো সহজ হয়, যেটা আমরা এখন থেকে মিস করা শুরু করছি। ওদের যে পার্টিসিপেশন গুলো ছিল, অবশ্যই সেখানে আচ্ছা, সেখানে অবশ্যই আপনাদের যারা প্যারেন্টস আছেন তাদের আমি মনে করি কন্ট্রিবিউশন একসাথে অনেক বেশি, যাদের রেগুলার অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে হোক। এবং যেটা বলবো যে নিকোল, রোদেশি এবং অ্যালিসিয়া, ওদের যে বন্ডিংটা আমি খুব এনজয় করি। ওদের যে ফ্রেন্ডশিপ কন্টিনিউয়াসলি এবং একসাথে ওরা উঠে অন্য টিমে চলে যাচ্ছে, তো আমরা মিস করতেছি। একই সাথে কনগ্রাচুলেশন জানাই ওদের ফিউচার, ব্রাইট ফিউচারের জন্য। এবং এ সময় আমি ডেকে নেবো এডওয়ার্ডদাকে। এডওয়ার্ডদার সামনে আসবে এবং ওদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমি অনুরোধ করবো এডওয়ার্ডদাকে সামনে আসার জন্য। হ্যাঁ, ডেভিড তুমি এই সাইডে, ডেভিড ডেভিড ওই পাশে।
পেছনে আছে ওদের একটা সার্টিফিকেট আমরা অ্যারেঞ্জ করেছি, সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য জনতাকে অনুরোধ করি, সামনে আসার জন্য। সার্টিফিকেট আমরা জোরে হাততালি দিয়ে প্রদর্শন হাতে সোজা করে দাও। জেরোমের হাতে সার্টিফিকেট তুলে দেবেন জনিদা। অ্যালিসিয়ার হাতে তুলে দিচ্ছি সার্টিফিকেট। নিকোলেটা থিওডার আসলে বারবারই বলতেছি বাবা মার পার্টিসিপেশন অনেক বেশি, বাচ্চারা যখন কিছু গেম করে সেখানে বাবা মা আমাদের চার্চের পক্ষ থেকে ছোট্ট একটা স্মৃতি আমরা ওদের জন্য দিয়েছি। যারা যারা ওদের সাথে সঙ্গ দিয়েছে, বিভিন্ন সময় ক্লাসগুলো নিয়েছে, প্রোগ্রামগুলোতে ছিল, সকলের ছবি এখানে আছে। আসবে নিকোলের ছবি ধন্যবাদ জনিদাকে। এবার মার্টিনদাকে অনুরোধ করব সামনে আসার জন্য। ওদের হাতে চকলেট তুলে দেওয়ার জন্য। এই সময় মার্টিনদাকে অনুরোধ করব ওদের ঈশ্বরের হাতে সমর্পিত করার জন্য, প্রার্থনা, বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে আজকে শেষ করার জন্য। চমৎকার একটা অনুষ্ঠান ছিল না, গ্রাজুয়েশন, এবং আমাদের সন্তানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ছবিতেও দেখেছি যে কত ছোট বয়স থেকে তারা প্রিটি শেষ করলো। 3-4 বছর বয়স থেকে তাদের এই যাত্রা শুরু হয়েছে এবং 12 বছরে এসে তারা শেষ করেছে এবং 13তে টিমে উন্নীত হয়েছে। এই সময় আমরা তাদেরকে ঈশ্বরের হাতে রাখি প্রার্থনার মধ্যে দিয়ে, এবং তারপরে প্রার্থনার পরে আমরা সার্ভিস শেষ করব। প্রার্থনা করি। দয়াবান সমস্ত পিতা, ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে এই সময়ে সেই চমৎকার গ্রাজুয়েশন প্রোগ্রামে উপস্থিত হতে সাহায্য করেছো। ধন্যবাদ জানাই আমাদের সন্তানদের জন্য যারা তাদের কেকেসি এবং প্রিটিন জার্নি সম্পন্ন করেছে এবং তারা সেই টিনে উন্নীত হয়েছে। তাদেরকে তুমি আশীর্বাদ করো, সেই তাদেরকে জ্ঞান বুদ্ধিতে আরো বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করো। তারা তাদের পরিবারের জন্য এবং আমাদের মন্ডলীর জন্য যাতে আশীর্বাদ স্বরূপ হতে পারে এবং সামনে তারা যাতে তাদের জীবনে সেই জীবনের মধ্য দিয়ে তোমাকে গৌরবান্বিত করতে পারে, সেভাবে আশীর্বাদ করো। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। এই মন্ডলীকে তোমার হাতে রাখিয়ে তোমার সেই পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো, আমাদের সাথে সাথে থাকো। এই প্রার্থনা করি মুখ্যত প্রভু যীশু খ্রিস্টের নামে। এই সময় এবার কে ডাকছি, এখন রসুন আছে, আচ্ছা এবার শেষ করবে
ঘোষণা নেই, আমরা ঘোষণা হচ্ছে যে যারা প্যাকিং টিমের সাথে যুক্ত আছে আমরা খুব দ্রুত এই সেটআপ মানে প্যাক করব। আর আচ্ছা, লেটেস্ট মিটিং এইখানে হবে ঠিক 12টার সময়। আমরা যারা ফেলোশিপ করবো আমরা নিচে গিয়ে করতে পারি বা পাশে করতে পারি, ঠিক আছে? এই রুম খালি করে দিতে হবে। থ্যাংক ইউ সবাইকে। Thank you.